এটা আহ্বান করি সবাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, আমাদের মাহফিল গভীর রাত্র পর্যন্ত হবে না। যাদের মাহফিলে আসার খেয়াল আছে, বিলম্ব না করে আপনারা মাহফিলে যোগদান করুন। আমাদের মাহফিল গভীর রাত্র পর্যন্ত হবে না, তাই আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে যোগদান করুন। আখিরাতের নাজাতের পথকে পরিষ্কার করে তুলুন, দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সুদূর রাজারবাগ থেকে আগত জনাব আলহাজ মোহাম্মদ হায়দার আলী হিটলু সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজারবাগ, গোলক নিবাস, ঢাকা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে মায়া করে করাইল জামাই বাজার পরিপূর্ণ দিন ইসলামের আজিবুসান মাসিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল মুসলমান দুনিয়ার মধ্যে হবে দোজখী, আর একদল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা শিক্ষা আমলের উপরে আছি। এই হাদিসের ব্যাখ্যায় মক্কা মদিনার ইমামদের ইমাম ছিলেন 1100 হিজরির ইমাম ছিলেন হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। বলেছেন, ওহে দুনিয়াবাসী, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইল তাসাউফিকা, এই পরিপূর্ণ দিন ইসলামের ছাত্রদের দেখে না। এত বড় দামি একটা মজলিসে আমরা এসে বসেছি, যে পরিপূর্ণ দিন ইসলামের মজলিস, এর যে কত মর্তবা ফজিলত মানুষ যখন মারা যাবে তার আগে ছাড়া বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার সাহাবারা, তোমরা জান্নাতের বাগানে একটু বসে যাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আবার কি? আল্লাহ রাসূল বললেন, জান্নাতের বাগান হলো হালাল কুরচিকি। এই হাদিসের ব্যাখ্যায় দুইজন সাহাবা, হযরত আনাস রাদিয়াল্লাহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করেছেন।
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই জান্নাতের বাগান হালাকুত জিকিরের ব্যাখ্যা শিখিয়ে গিয়েছেন। এটা হলো পরিপূর্ণ দ্বীন ইসলামের এলেমের মজলিস। তা জান্নাতের বাগানে যদি বসতে চায় তাহলে জান্নাতের বাগানে আসতে হবে, একটা বাউন্ডারি সীমানা আছে কি নাই? এখন রাস্তায় দাঁড়াইয়া যদি কেউ বলে যে আমি জান্নাতের বাগানের নাচ নেব, সে কি পাবে? কখনোই পাবে না। আল্লাহ রাসূল বলছেন অচিরেই এমন একটা জমানা আসবে, ইসলাম ধর্ম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের শিক্ষা থাকবে না। কোরআন শুধু পড়াপড়ি হবে, কোরআনের মূল শিক্ষা থাকবে না। তারপরে আল্লাহ রাসূল বলেছেন তখনকার মসজিদ হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদের মধ্যে থাকবে লোকের লোকারণ্য, কিন্তু থাকবে না হেদায়েত অর্থাৎ হেদায়েত শূন্য। এরপরে বলছেন তখনকার আলেম সমাজ হবে আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট বৎকার, ভুল মাসলার জন্য ভুল ফিতনার সৃষ্টি হবে এবং তাদের দিকে সেই ফিতনা ধেয়ে আসবে। এই জন্য দেখেন আল্লাহ রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে অচিরেই ইসলাম ধর্ম শুধু নামে থাকবে, ইসলামের মূল শিক্ষা থাকবে না। ইসলামের মূল শিক্ষা কি? আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান। এই শিক্ষা কি এখনকার দুনিয়ার মুসলমানদের আছে? এরপরে আমার নবী বলেছেন কোরআন পড়াপড়ি হবে, রসম রেওয়াজের মতো রিডিং পড়বে, কিন্তু কোরআনের মূল শিক্ষা থাকবে না। কোরআনের মূল শিক্ষা কি? আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান আছে কোরআনের মূল শিক্ষা। এরপরে বলা হয়েছে তখনকার মসজিদ হবে চাকচিক্যময়। এখন দেখেন মসজিদে বহুতল বিশিষ্ট হয়, সোনা রূপা দিয়ে মুড়ে দেওয়া হয় এবং অনেক লোকের সমাগম হয়, কিন্তু মসজিদের মধ্যে হিদায়াত শূন্য। হিদায়াত হলো হুদান হাদির থেকে যে আলোচনা, পরিপূর্ণ দিনের আলোচনা এখন কি মসজিদে আছে? আর আসমানের নিচে জমিনের উপরে তখনকার আলেম সমাজ হবে নিকৃষ্ট বৎকার, ফাসিক আলেম হবে। তারা ভুল মাসলা দিবে আর ভুল মাসলার জন্য ফিতনা তৈরি হবে, আর এই ফিতনা তাদের দিকে ধেয়ে আসবে। এই জমানা আল্লাহ রাসূল যে বলেছে যে জমানার সাথে এখন মিলে গেল কিনা? পুরোপুরি মিলে গেছে। যে কারণে এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। মানুষ কখন বুঝতে পারবে জানেন? যখন মৃত্যু এসে যাবে, তখন। এর আগে কেউ বুঝতে পারবে না। ভাইরা আমার, ইহজগৎ ক্ষণস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন মৃত্যু হয়ে যাবে, কবর হবে ভয়াবহ। যার আমল ভালো হবে ওই কবর হবে জান্নাতের বাগিচা, আর যার আমল খারাপ হবে ওই কবর হবে জাহান্নামের গর্ত। এমন একটা সম্প্রদায় থাকবে কবরের মধ্যে, সেই সম্প্রদায়কে আমরা কেউ চিনি না, আমরা জানি না এই সম্প্রদায়ের চেহারা কেমন হবে, আমরা কেউ তা ধারণাও করতে পারি না। 3.5 হাত মাটির নিচে সেই সম্প্রদায় ফেরেশতা আমাদের সাথে কেমন ব্যবহার করবে সেই বিষয়ও আমাদের কাছে বেখবর। যদি আমাদের কপালে জাহান্নামের আযাব গজব এসে যায়, তাহলে সেখানে আমাদের দুঃখ কষ্ট ছাড়া কোনো কিছুই থাকবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত এইভাবে কষ্টের মধ্যে থাকতে হবে। প্রতিদিন জাহান্নামীদের সকাল এবং সন্ধ্যায় জাহান্নাম দেখানো হবে, আর জাহান্নামের সমস্ত দরজা খুলে দেওয়া হবে নির্দিষ্ট সময়ে। তারা জাহান্নামের আযাব ভোগ করবে। এই জাহান্নামের ভয়াবহতা, কবরের মধ্যে যে কষ্ট করে যে থাকবে সেই বুঝবে, আমি আপনি বুঝতে পারবো না। এরপরে ময়দানে হাসরে যখন মানুষ উপস্থিত হবে, তখন আরশে আজিম, আরশ ছাড়ার কোনো ছায়া থাকবে না। তখন মানুষ খুব কষ্টে থাকবে, এমন কষ্টে থাকবে মানুষের সেই ঘাম দিয়ে সাঁতার বইতে থাকবে। মানুষ পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু আরশের ছায়া নিচে যারা ছায়া থাকবে না, আল্লাহ রাসূলের হাউজে কাউসার ছাড়া কোনো পানিও থাকবে না।
এমন একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। এরপরে অনেক বছর পরে 50,000 বছরের সমান একটি দিন, তারপরে আপনার হিসাব নিকাশ শুরু হবে। ময়দানে হাসরে হিসাব নিকাশ যখন আপনার আমলনামা আপনার কাছে আসবে, আল্লাহ রাসূল বলছে ওই সময়ে কেউ দিশেহারা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাসূল বললেন মানুষ তখন এমন অবস্থায় থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, সবে খুশি হয়েছি আমরা। এরপরে যখন গাড়ি বসায় তখন কমে যাবে, টাইমটা কমেন্ট করে দিন। পাপ বেশি হয়ে যাবে, তাকে 10 মিনিট যে আলোচনা করে ফুলসেরাতের দিকে যেতে হবে। 9টা লাস্ট টাইম 9টা ফুলসেরাতের আগে একটা স্টেশন আছে, সেই স্টেশনে 30 দিন থাকতে হবে। এই 30 দিন তারা থাকতে পারবে ভালো মতো, যাদের পরিপূর্ণ দিন শিক্ষা আমল করছে এবং 30টা রোজা কবুল করাইতে পারছে। তারা পরিপূর্ণ দিনের ইলম শেখে নাই, 30টা রোজা কবুল করাইতে পারে নাই, ফুলসিরাতের আগে যে স্টেশন থাকবে সেই স্টেশনে তারা খুব কষ্টে থাকবে। এরপরে ফুলসিরাতে যখন পার হবে, চুলের থেকে সরু থাকবে পিচ্ছিল, এমন লেখা আছে দোল খাবে। আর কি তারই মোনাজাত। জাহান্নামীরা ফুলসিরাতে উঠবে আর নিচে 7টা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের ঘর হবে, দরজা হবে, জানালা হবে, জাহান্নামীকে জাহান্নামে প্রেরণ করা হবে। সেখানে আল্লাহ পাক তাকে একটা জাহান্নামের ঘরের মধ্যে প্রবেশ করাবে। জাহান্নামের সেই দেওয়াল হবে আগুনের, জমিন হবে আগুনের, ছাদ হবে আগুনের, দরজা হবে আগুনের, জানলা হবে আগুনের। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাকে একটা খাট দেবে, খাট হবে আগুনের, খাটের উপরে একটা তোশক দিবে, তোশক হবে আগুনের, তোশকের উপরে একটা চাদর দিবে, চাদর হবে আগুনের। আল্লাহ পাক সেখানে একটা বালিশ দেবে, বালিশ হবে আগুনের। আল্লাহ পাক সেখানে আপনাকে একটা কম্বল দেবে, কম্বল হবে আগুনের। যারা পরিপূর্ণ দিনের ইলম শিখবে না, জাহান্নামী হবে, তাদেরকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দেওয়া হবে এবং জাহান্নামের দরজা এবং জাহান্নামের দরজাকে জাহান্নামের আগুনের তালা চাবি দিয়ে আটকাই দেওয়া হবে। এমন ভয়াবহর মধ্যে থাকতে হবে। এই জাহান্নাম থেকে বাঁচার উপায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষকে দিয়েছেন যে আল্লাহ পাক পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে থাকতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এই পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে যে দাখিল হয়ে শিক্ষা করবে, ইলম এবং আমল করবে, জারি কায়েম করবে, তারাই হবে জান্নাতের পথের পথিক, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য পরিপূর্ণ দ্বীন ইসলাম শিক্ষা করার কথা আল্লাহ বলেছেন, দাখিল হওয়ার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউদ্দিন। আল্লাহ রাসূল আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনটি মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। এই দ্বীনের মধ্যে যারা থাকবে, তারা শিক্ষা যারা করবে, জারি কায়েম করবে, আমার আল্লাহ পাক, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছে এরাই হবে জান্নাতি দলের অনুসারী। সুবহানাল্লাহ। আবার এই যে দুনিয়ার মধ্যে আমরা দ্বীনী ভাই কাকে বলি? সূরা তাওবার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন দ্বীনী ভাই তারা যারা নামাজ কায়েম করে, অর্থাৎ ইলমে ফিকহ শিক্ষা আমল করে, যারা মালি বন্দেগী যাকাত দেয়, অর্থাৎ মালি বন্দেগী করে, আর যারা তাওবা করে, অর্থাৎ তাসাউফের ইলম শেখে, অর্থাৎ যারা দেহ আত্মা মালির বন্দেগী করে, তারা আল্লাহ বলেছেন তারাই হলো দ্বীনী ভাই। ময়দানে হাসরে যখন আল্লাহ পাক আর আরশে বসবেন, তার আল্লাহ পাকের সামনে একটা বিশাল বিভিন্ন ধরনের অনেকগুলো কুরসি বসানো থাকবে। সেখানে নবী রাসূল যাওয়ার আগে অনেক মানুষকে বসাই দেওয়া হবে, তাদের মাথার মধ্যে নূরের টুপি পরাই দেওয়া হবে। যখন ফেরেশতারা যখন নবী রাসূলরা দেখবে এক প্রকারের ব্যক্তি এই আরশের, আল্লাহর আরশের সামনে কুরসিতে বসে আছে, তখন কেউ বলার সাহস পাবে না,
হযরত দাউদ রাস্তা বলবে, হে আমার রব, এরা তো নবীও নয়, রাসূলও নয়, শহীদও নয়, এরা কারা? আপনার সামনে কুরসিতে আপনি বসাই এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলবেন, এরা হলো আমার সেই উম্মত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা পরিপূর্ণ দ্বীন ইসলামের জন্য একে অপরকে ভালোবেসেছিল, একে অপরের জন্য মহব্বত করেছিল এবং সাক্ষাৎ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে বন্ডিংটা আমাদের মজবুত করতে হবে। পরিপূর্ণ দ্বীনের যারা আমরা পরিপূর্ণ দ্বীনের ছাত্র, পরস্পরকে মহব্বত করতে হবে, সাক্ষাৎ করতে হবে এবং তাদের কল্যাণকামী হতে হবে। তাহলে আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? ময়দানে হাসরে তাদের নবী রাসূলদের আগেই তাদেরকে কুরসিতে বসায় দেবে। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত রয়েছে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে। এবং এই পরিপূর্ণ দ্বীন ইসলাম, ইলম শিক্ষার যে কি ফজিলত, এটা ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময় পাওয়া যাবে না। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ময়দানে হাসরে যখন দাড়িপাল্লা কায়েম হয়ে যাবে, এই দাড়িপাল্লায় যখন নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিহাদ ওজন করা হবে, যখন ওজন করা হবে, কিন্তু বিনিময় দেওয়া হবে পরিপূর্ণ দ্বীন ইসলামের ইলম শিক্ষার বিনিময়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ দ্বীনের ইলম না শিখলে আল্লাহ রাসূল বলছেন যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাবলীগ, জিহাদ যাই করেন না কেন, তার কোনো বিনিময়, পুরস্কার পাবে না। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সহিহ হাদিস, বাইহাকি শরীফের হাদিস, খুতবাতুল আহকামে ইলম অধ্যায়ের মধ্যে আছে যে আল্লাহ রাসূল বলেছেন, ময়দানে হাসরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিহাদ ওজন করা হবে, কিন্তু তার বিনিময় দেওয়া হবে দ্বীনের ইলম শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমকে এত বড় ফজিলত দিয়েছেন আল্লাহ পাক সূরা তাহার 114 নম্বর আয়াতে। এই দ্বীনের ইলম শিক্ষাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে আখ্যায়িত করে এই দ্বীনের ইলম শিক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকালা রব্বি জিদনি ইলমা। আমরা পড়ি না রব্বি জিদনি ইলমা। আল্লাহ বলতেছেন যে তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা রয়েছে, মহান রব্বুল আলামিন পরিপূর্ণ দ্বীনের ইলমকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য করেছে। যদি পরিপূর্ণ দ্বীনের ইলমকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য না করতেন, তাহলে আল্লাহ পাক তার কাছে বলতেন না, এই ইলম শিক্ষার জন্য আমার কাছে তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। এই যে দ্বীনের ইলম যে আমরা শিখি, এখানে যে শিক্ষার ব্যবস্থা আছে, অন্য কোন জায়গা আছে? এখানে কি নফল জিকির আজকার হয়? এখানে কি নফল মুস্তাহাবের আমলে বেশি হয় না ফরজ ইলমের তলব করা হয়? ফরজ ইলম তলব করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোন ব্যক্তি ফরজ ইলম তলবের উদ্দেশ্যে যদি শিক্ষারত অবস্থায় মারা যায়, তাহলে সে শহীদের মর্তবা পায়। আর শহীদি মর্তবা যদি পায়, তাহলে তার কবরে কোনো আযাব গজব হবে না, সে জান্নাতি হয়ে যাবে এবং মানুষকে সুপারিশ করারও আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি ইলম শিক্ষারত অবস্থায় যদি কেউ মারা যায়, কবরকে জান্নাতের বাগিচা বানাই দেওয়া হয় এবং চোখ যত দূর যাবে, দৃষ্টি যত দূর যাবে, ওই কবরকে তত দূর প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষারত অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কবরে যে ফিতনা ফ্যাসাদ আসবে, সেই ফিতনা ফ্যাসাদের থেকে বাঁচার জন্য দ্বীনের ইলমের এমন নূর চমকাইতে থাকবে, এই ইলমের নূরের বরকতে কোন আযাব গজব তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ময়দানে হাসরে এত কষ্ট করার পরে যখন মানুষ পুলসিরাতের কাছে যাবে, পুলসিরাতের কাছে যখন যাবে, 30 দিন কেমন অবস্থায় থাকবে কেউ বলতে পারে না। এরপরে যখন পুলসিরাতে উঠবে, পুলসিরাতে যখন উঠবে, তখন জাহান্নাম তাকে ডাইকে বলবে, ওহে কামেল মুমিন, হে পরিপূর্ণ দ্বীনের ইলম ধারণকারী,
তুমি নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে যাও, কারণ তুমি যে দিনের ইলম শিখছিলা, সেই ইলম শিক্ষার বিনিময়ে আল্লাহ পাক এই ইলমের নূরের বরকতে আমাদের 7টা জাহান্নামের আগুন তোমার জন্য নিভিয়ে দিয়েছে। তাই তুমি নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহান। পরিপূর্ণ দিনের ইলম শিক্ষারত অবস্থায় যদি কেউ মারা যায়, তার কবরে সে রহমতের ফেরেশতা পাবে। ময়দানে হাসরে সে আলেম এবং আরেফ হিসেবে উঠবে। আল্লাহ রাসূল বলেছেন তাকে সুপারিশ করবে, সে জান্নাতে যাবে এবং আল্লাহর নবীদের থেকে এক স্তর দূরে থাকবে। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত ফজিলত হচ্ছে পরিপূর্ণ দ্বীন, ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10টি, মুআমালাতে 10টি, মুহলিকাতে 10টি, মুনজিয়াতে 10টি, আর বায়না বি উসুলিদ দ্বীন। এই 40টা উসুল শিক্ষা আমল যে করবে তার জন্য জান্নাত অপেক্ষা আছে। সুবহানাল্লাহ, সুবহান। মানুষ ফেরেশতার থেকে দামি হবে। কখন দামি হবে? কিতাবের মধ্যে লেখা রয়েছে, মানুষ যদি আকাইদের মাসলা শিক্ষা করে, ইবাদতের ইলম যদি শিক্ষা করে আমল করে, মুআমালাতের ইলম যদি শিক্ষা করে আমল করে, মুহলিকাতের ইলম শিক্ষা করে অন্তর থেকে অসৎ স্বভাব দূর করে, মুনজিয়াতের ইলম শিক্ষা করে যদি অন্তরে সৎ স্বভাব পয়দা করে, এই ব্যক্তি ফেরেশতাদের থেকে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। মানুষ ফেরেশতার থেকে দামি হয়। কেন দামি হয়? আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই যে ইলম শিক্ষা আমল ধারণ জানি কায়েম করলে সে ফেরেশতা থেকে দামি হয়ে যায়। এখানে সাপ্তাহিক মাহফিল হয়, মাসিক মাহফিল হয়, ইনশাআল্লাহ বার্ষিক মাহফিল হবে, ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। ফজিলত বরকত আছে কি নাই? আছে। মানুষ যখন ময়দানে হাসরে যাবে, পুলসিরাতের আগে যখন মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড়ায় যাবে, মানুষ যখন দেখবে তার হিসাব নিকাশ হয়ে গেছে, সে তখন দেখবে তার পুণ্যের পাল্লা হালকা হয়ে পাপের পুণ্য ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তখন আসমানের ভিতরে দেখবে বিশাল এক মেঘখণ্ডের মতো একটা বস্তু। ওই বস্তু এসে তার পুণ্যের দাঁড়িপাল্লা এটা হালকা ছিল, এটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতে চলে যাবে। তখন ওই ব্যক্তি দিশের হবে, খুশিতে বলবে, হে আমার রব, এটা কি? আমার আল্লাহ বলবে, হে আমার বান্দা, তুমি পরিপূর্ণ দ্বীন ইসলাম জারি কায়েমের জন্য মাহফিল করেছিলে, দ্বীনের ইলমের মজলিস বসাইছিলে, দ্বীনের ইলম শিক্ষা দিয়েছিলে এবং সাহায্য সহযোগিতা করেছিলে। আমি আল্লাহ এতে জমাই জমাই আজকে তোমাকে পুরস্কার দিয়ে এই মহা মুক্তি তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জায়গা, এই ছোট্ট একটা জায়গার মধ্যে এই হেলাল আলামিন সাহেবরা, দ্বীন ইসলাম সাহেবরা যারা যে জিনিসটা করে, আমার জানা মতে বাংলাদেশের বিশাল বিশাল মসজিদ মাদ্রাসা থেকে দামি জিনিস এখানে করা হয়, আলহামদুলিল্লাহ। এবং এরা অত্যাধিক খালেস লোক। আমি তাদের প্রশংসার জন্য বলছি না, আমার হৃদয় দিয়ে উপলব্ধি করা, যারা চেষ্টা করে যে এখানের লোকদের পরিপূর্ণ দ্বীন ইসলামে আনা, সাপ্তাহিক মাহফিল করা, মাসিক মাহফিল করা, বার্ষিক মাহফিলের জন্য চেষ্টা সাধনা করা। এর বিনিময় আল্লাহ দিবেন কি দিবেন না? জি দিবেন। দিবেন না? এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরা সত সালে তোয়াতে বিয়া। যদি কোন হক্কানি আলেম এর সোহবতে কিছুক্ষণ কেউ বসে, তাহলে রিয়া মুক্ত ভাবে 100 বছর ইবাদত বندگির সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তার ফিকহ তাসাউফ যে আলেম, এখানে আমাদের অনেক আলেম আছে না নাই? নায়েব রাসূল আছেন, ফিকহ তাসাউফের আলেম আছেন না? জি। এদের সোহবতে যদি কেউ বসে, তাহলে মাওলানা রুমি মসনবী শরীফে বলেছে, কিছুক্ষণ যদি কেউ বসে 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বندگিতে উত্তম সওয়াব পাওয়া যায়। সুবহান। এটা বুঝতে পারে নাই মালিকুল কোরআনের লেখক কি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নায়েব রাসূল ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। উনি পাকিস্তান থেকে এই একটি মাসলা জিজ্ঞাসা করার জন্য ভারতে আসলেন। তখন বললেন, শায়েখ
মাওলানা রবি মনে হয় তার উস্তাদ সম্পর্কে একটু বেশি লিখছিল। কি লিখেছিল আমার ছাত্র আমাকে বলো। তখন বলল, সে লিখেছিল এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সত সালে তোয়াতে বেরিয়া। হুজুর, রিয়া মুক্ত না লিখে যদি রিয়া যুক্তিবাদক উত্তম হতো তাহলে আমার কাছে বুঝে আসতো, কিন্তু আলেমের সোহবতে বসলে 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত করতে গিয়ে সওয়াব পাওয়া যায়, এটা আমার বুঝে আসে না। হে আমার ছাত্র, বইটা আমার কাছে দাও। তখন পড়তেছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস লাখো সালে তোয়াতে বেরিয়া। যদি কোনো আলেম হক্কানি আলেমের সোহবতে কিছুক্ষণ বসে তাহলে এই বসাটা 1,00,000 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বندگی উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন বলে, হুজুর কি বলেন, 100 বছর বুঝি না আর 1,00,000 বছর? হে আমার ছাত্র মাওলানা শফি, তুমি কি এখন ঈমান আছে? তুমি কি বলতে পারো যে মরার সময় তুমি ঈমান নিয়ে কবরে যাইবা? বলেন না। তুমি বলো হুজুরের দলিল দেন। সংক্ষেপ, সময় নাই, মনে একটা নামাজ সব দলিল দেন। তখন বলল, বালান বাউরা 300 বছরের আবেদ ছিল, ইসলাম জানতো, আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহ দোয়া কবুল করত। জমানার নবী ছিল মুসা আলাইহিস সালাম, তাকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক 300 বছরের ইবাদত বندگی ধ্বংস করে তাকে কুকুরের মতো জিহ্বা বড় করে দোজখী করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আর উস্তাদ ছিল না? ছিল। এরপরে বলল, ইবলিস, সে কি শয়তান ছিল? শয়তান ছিল না। 7 লক্ষ বছরে আবেদ ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, শিক্ষক ছিল, উস্তাদ ছিল। আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে, একটা আদেশ অমান্য করার কারণ হলো অহংকার বলা হয়। এর কারণে তার 7 লক্ষ বছরের সমস্ত ইবাদত বন্দী ধ্বংস করে তাকে শয়তান আখ্যায়িত করে দোজখী করে দিল। নাউযুবিল্লাহ। তখন বলল, হুজুর আমাকে বুঝাই দেন, দলিল দেন। তখন হাদিসে কুদসি শেষে বললেন, কি বললেন? বললেন যে তাদের অর্থাৎ হক্কানি আলেমদের সোহবতে থাকলে কেউ দুর্ভাগ্যের শিকার হয় না। সুবহানাল্লাহ। এই জন্য বলে ভাই, শুনে বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস লাখো সালে তোয়াতে বেরিয়া। আলেম কাকে বলে সবাই আমরা জানি। এখানে পরিপূর্ণ দিনের ছাত্র আমি অনুরোধ করব, এরপরে আমরা যদি আসি অন্তত 1 বা 2 নতুন একজনকে আইনেন, তাদের জন্য অনেক আলোচনা হয়। আমরা তো পুরান লোক, যত পড়ি তত আমাদের ইলম সমৃদ্ধ হয়, আমলের দিকে ধাবিত হয়, হাল তৈরি হয়, তাই না? জি। কিন্তু একজন নতুন লোক যদি আনতে পারেন এই মাসিক মাহফিলে, ওনাকে যদি আমরা বুঝাইতে পারি তাহলে উনি দিনের পথে আসবে। জি। আগামী থেকে তো এই চেষ্টা আমরা সবাই করবো, কিন্তু একজন নতুন চেষ্টা করি যে ভাই আজকে একটু বসেন, দেখেন কি হয়, না হলে কিন্তু লাভ নাই। জি। এখানে সব আমরা পুরান না, সব আমরা পুরান। তাহলে পুরান হইলে কি তালিম করা হয়, এখানে দিনের ইলমের সওয়াব পাওয়া যায়। সওয়াবের ফজিলত তুমি বলবেন, দুইজন আছে, দুইজন নতুন, যে কারণে নতুন 2 জন আছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আলেম কাকে বলে? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাউ ফাকাত তাফাসসাকা। অর্থাৎ যে ব্যক্তি ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, সে তো ফাসিক। ক্লিয়ার? জি। আর ওমান তাসাউফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাযান্দাকা। যে ব্যক্তি ফিকহ তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, সে হলো বদ্দিন, জিন্দিক, কাফির, বেঈমান। বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি উভয়ের ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, আমল করলো, সে হলো মুহাক্কিক আলেম। সুবহানাল্লাহ। 1300 বছর আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ, মুহাদ্দিস মালিক, আমাদের ফতোয়া স্বামী কিতাবের মধ্যে আছে। মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের মামাজে আপনার কিতাবে ফয়জুল কালামের মধ্যে লেখা রয়েছে। এবং এই যে আকাইদ ফিকহ বই, আলিয়া বইয়ের 8ম শ্রেণীর মধ্যে এটা লেখা আছে। আকাইদ ফিকহ বই
আলিয়া বইয়ের 7ম পৃষ্ঠা এবং 10ম পৃষ্ঠা সহ বাংলা মিডিয়াম যারা পড়েন মানবিক বিভাগের ইসলাম শিক্ষা 2য় পত্রের মধ্যে এই আলেমের সংজ্ঞা এটাই লেখা আছে। সুবহানাল্লাহ। এখন এই ফিকহ এবং তাসাউফ এলম কয় ভাগ? 2 ভাগ। দ্বীনের ইলম কয় ভাগ? 2 ভাগ। আল্লাহ পাক যে দ্বীনের ইলমকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে ঘোষণা করছে, সেই ইলম কয় ভাগ? 2 ভাগ। ইলমে ফিকহ, ইলমে জাহের, ইলমে বাতিন। ইলমে জাহের এবং ইলমে বাতিন সম্পর্কে তো আমরা এখানে অনেক আলোচনা হয়। যারা নতুন তারা জানেন আমাদের মাওলানা বাকিবিল্লাহ সাহেব এই ব্যাপারে আলোচনা করে দিবেন। এখন ইলমে জাহের, ইলমে বাতিন, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ উভয় ইলম যদি কেউ শিক্ষা আমল না করে সে কি দ্বীনের মধ্যে থাকবে? না। সে কি আলেম হবে? সে কি কামেল মুমিন হবে? সে জান্নাতে যেতে পারবে? যাইতে পারবে না। এই যে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনদ শরীফের মধ্যে লিখেছেন, ইলমে জাহির হামচু মস্কা, ইলমে বাতিন হামচু শির, কাইবুয়াদে বেশিরে মস্কা, কাইবুয়াদে বেপিরে পীর। ইলমে জাহির কে অর্থাৎ ফিকহকে মনে করো দুধের মিসাল বা উপমা, আর ইলমে বাতিন অর্থাৎ তাসাউফকে মনে করো মাখনের মিসাল। দুধ ছাড়া মাখন কিভাবে হয়, আর পীরের আনুগত্য ছাড়া পীর কিভাবে হয়। অর্থাৎ বলতেছেন যে জাহের এবং বাতিন, ফিকহ এবং তাসাউফ উভয় ইলম লাগবে। একটাকে বলছে দুধ, আর একটা বলছে দুধের উপরে কি হয়? দুধকে ফেটলে মাখন হয়। এবং বলছে দুধ ছাড়া কি মাখন হয়? জি না। মাখন হয় না। তেমনি এই আলেমদের সোহবতে না থাকলে কেউ আলেম হইতে পারে না। সুবহানাল্লাহ। এবং এটাই সত্য। আলেম ছাড়া, আলেমের কাছে সোহবতে ছাড়া কেউ আলেম হইতে পারছে পৃথিবীতে? জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু লি উতাম্মামা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে তাসাউফ শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম শিক্ষক ছিলেন, সাহাবা ছিলেন ছাত্র। উনি শিক্ষক, আমরা হলো ছাত্র। এটা হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক, ঠিক কিনা ভাই? জি। এই জন্য এই ছাত্র হইতে হবে আমাদের, এই যারা ফিকহ তাসাউফ আলেম তাদের কাছে আমাদের ছাত্র হইতে হবে। আর যদি আপনি ছাত্র হইতে পারেন তাহলে তাসাউফ হাসিল হবে। তাসাউফ হাসিল হইলে আপনার আমল কবুল হবে। আমাদের ম্যাপের কিতাবে আছে, আমাদের কিতাবে আছে যে পবিত্রতা, পবিত্র ছাড়া কি নামাজ কবুল হয়? জি না। পবিত্রতা কয় প্রকার? 4 প্রকার। মূল প্রধানত 2টা। 2 প্রকার। অর্থাৎ জাহিরি বাতিন। জাহেরি বাতিনি। আমি দুটো নিয়ে আলোচনা। জাহেরি হলো দেহের পবিত্রতা। জি। উযু ফরজ গোসল ছাড়া পবিত্রতা হাসিল হয় না দেহের। জি। এইটা দিয়ে নামাজ বন্দেগী সহি হয়। আর যেটা বাতিনি পবিত্রতা, আত্মার থেকে অসৎস্বভাব বর্জন, সৎস্বভাব অর্জন। অর্থাৎ হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যে, বকিলি এই সমস্ত দূর করে তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খৌফ, রজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা পয়দা করা হয়। তাহলে তার এই যে বাতিনি পবিত্রতা হাসিল হয়, এবং বাতিনি পবিত্রতা হাসিল হইলে ইবাদত কবুল হয়। ইবাদত বন্দেগী কবুল হয়। সুবহানাল্লাহ। দেখছেন নি যে আপনার অহংকার থাকলে কি নামাজ কবুল হবে? আমি এদিকে যাব না, সংক্ষেপ চলে আসছে সময়ে। তা এই জন্য দুটো দরকার। আমার মুত্তাকি ছাড়া কি জান্নাত যাওয়া যাবে? জি না। আল্লাহ পাক সূরা হিজরের 46 নম্বর আয়াতে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ বলেছেন একমাত্র মুত্তাকিরাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত। সুবহান। মুত্তাকি হইতে গেলে কি লাগবে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহান। মুত্তাকি হইতে গেলে লাগবে যে দেহের দ্বারা জিসমানি বন্দেগী, ইবাদত, মুআমালাত, আত্মার দ্বারা রূহানি বন্দেগী, মুহলিকাত অর্জন, মুনজিয়াত অর্জন, আর মালের দ্বারা মালি বন্দেগী, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। এই 3 বন্দেগী যে না পারবে সে কোনদিন মুত্তাকি হইতে পারবে না, আর সে জান্নাত যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে দ্বীনের ইলম হলো আমরা শিখি, ঠিক কি না? এই জন্য দেখেন আমরা কত মানে দুর্ভাগা এই দুনিয়ার মানুষ, কিন্তু আমরা সৌভাগ্যের মধ্যে আছি। আমরা তাসাউফের কথা বলছি না,
তাসাউফকে মনে করে কি অনেকে পীরের দিক তাকায় থাকা তাসাউফ বলে কিনা। জি তারপরে কবর পূজা, কবরের দিক বসে থাকে তাসাউফ হাসিল করে, কি করে না। জি এবং ওই যে চিটাগাঙের দিক। আর আমার এলাকা আছে কি ওই পানির ভিতরে ওকে লোক ডুবে থাকে মোমবাতি দিয়ে, আমি ভিডিও আছে, বলে পানির নিচে মোমের বাতি বাউ বাতাসে নেবে না হুহা হুহা। এটা বাস্তব, আমার পাশের ইউনিয়নে। অর্থাৎ এইটাকে বলে তাসাউফ। কিন্তু তাসাউফ কাকে বলে? কিতাবের মধ্যে লেখা রয়েছে তাসাউফ হলো ওয়া ইলমুন ইউরাফু বিহি আনওয়াউল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়াউর রাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অর্থাৎ যে এলিমের সাহায্যে, বিদ্যার সাহায্যে আত্মার সদ্গুণাবলীর প্রকারভেদ জানা যায়, ওয়া অর্জনের পন্থা জানা যায়, আর আত্মা থেকে অসৎ স্বভাব দূর করার প্রকৃতি জানা যায়, বর্জন করার উপায় জানা যায়, তাকে বলে ইলমে তাসাউফ। সুবহান। এবং এখানে চার দ্বারা ফরজ মাসলা শিক্ষা দেওয়া হয়, তাই না? জি এই শিক্ষা যে দেবে সেই আলেমের কাছে আমাদের শিখতে হবে। দাস্তে না কেস দাস্তে শয়তান নাস্তে দেও আসেন, বসুন। জানকে আন্দার দামে তাকবি শাস্তে রাও। নাকেস আলেমের কাছে শিক্ষা গ্রহণ করা আর শয়তানের কাছে শিক্ষা গ্রহণ করা একই। সুতরাং যাকে তাকে তুমি আলেম হিসেবে, রাহবার হিসেবে গ্রহণ করো না। যদি তোমরা সঠিক শায়েখের কাছে থাকো তাহলে জান্নাতের পথ পাবা, আর নাহলে জান্নাতের পথের বদলে কি হবে? জাহান্নামের পথে যাবে। আমরা তওবা করি, যেহেতু আমাদের একটা নিয়ম আছে, একটা ছোট্ট একটা মাসআলা বলা। তওবা কাকে বলে? আমরা তওবা করি সাধারণত ভাই, তওবা আমরা বলি কি আস্তাগফিরুল্লাহ, তাই না? জি ভাই এটা জবানি তওবা, এই তওবার কোনো মানে হয় না। এটা কিন্তু জবানি তওবা। তওবা জানতে গেলে তওবার ইলম জানতে হবে। তওবা কাকে বলে? জাহিরি এবং বাতিনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বহুত থেকে মাকামে কুরবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। জাহিরি হলো দেহের বন্দেগী, বাতিনি হলো আত্মার বন্দেগী। এর যে গুনাহ আছে, গুনাহ থেকে ফেরত থাকতে হবে। মাকামে বহুত, মাকামে কুরব, গুনাহ করতে করতে আল্লাহর সাথে বান্দার পর্দা পড়ে গেছে, মাকামে বহুত। আবার এই তওবা করার ফলে এই পর্দাটা আস্তে আস্তে খুলে যায়, মাকামে কুরব। এর থেকে রুজু যখন হবে তখন মনে করবে যে তওবা হয়েছে। তওবা করতে গেলে গুনাহ চিনতে হবে। গুনাহ কয় প্রকার? তিন প্রকার। শিরক গুনাহ, তারপরে আল্লাহর হক যে আমরা অমান্য করি এই গুনাহ, আর বান্দার হকের গুনাহ। ক্লিয়ার? শিরক গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে। আল্লাহর হকের যে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এটা কাজে কাফারা আদায় করে দেয়া। আর বান্দার হকের গুনাহ, যদি কাউকে গালি দেয় মাপ চেয়ে নিতে হবে, যদি কারো অর্থ সম্পদ কেউ মেরে দেয় ফেরত দিতে হবে, যদি তাকে না পাওয়া যায় তাহলে ওয়ারিসদের ফেরত দিতে হবে, যদি ওয়ারিস পাওয়া যায় না পাওয়া যায় তাহলে আল্লাহর ফরজ কাজে ব্যয় বিধান করতে হবে। যদি কেউ ঘুষ খায়, সমাজে আছে কিনা নাই, ঘুষ খায়, ঘুষের টাকা কি করতে হবে? আল্লাহর ফরজ কাজে সব টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি ত্যাগ করে দিতে হবে। পারবে কেউ? পারবে। আর যারা সুদ খায়, সুদের টাকা, পায়খানা, চাকরি, জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে। আর পিতা মাতার থেকে যে সম্পত্তি, যদি হারাম সম্পদ পায়, আছে না নাই? দাদা দাদার বাপ পুলিশের চাকরি করছে, দাদা দাদার বাপ সুদ খাইছে, মার্কেট বাড়ি আছে না নাই? এই পিতা মাতার হারাম সম্পত্তির মিরাস হয় না। কি হয় না? মিরাস হয় না, সদকা করে দিতে হয়। মিরাস যে করবে, যদি মনে করে মিরাস করা যায়, যে মুসলমান থাকে না, কারণ আল্লাহর রাসূল আল্লাহ পাক বলছেন যে মিরাস হবে না, সদকা করে দিতে হবে। হারামকে হালাল জানলে কি সে মুসলমান থাকে? থাকে না। যে কারণে এই তওবার ইলমটা আলোচনা করতেছি। এই তওবার, এই পিতা মাতার হারাম সম্পদ কি করতে হবে? সদকা করে দিতে হবে। আপনি যদি দেখেন আপনার আব্বা একটা ছাগল চুরি করছে, আপনি দেখছেন, ছাগল চুরি করে আইনে তাকে ভালো করে গোসল করাইছে, গোসল করাইয়া পরিষ্কার করে জবাই করছে, নিজে শুইছে, কাটছে, ভালো করে ধুইছে, মশলা টসলা দিয়ে ভালো করে ভুনা করে আপনারে বলতেছে, বাবা দিন ইসলাম খাও। দিন ইসলাম খাবে? খাবে? বলবে যে আব্বা চুরি করে আনছেন, আমি কেন খাবো? তাহলে নিষিদ্ধ বস্তুই কি হারাম? তাহলে পিতা মাতা যে সুদ, ঘুষ, হারাম, নাজায়েজ, ফাঁকিবাজি,
তারপরে জোর করে নিয়ে কৌশলে করে টাকা পয়সা নিয়ে হারাম উপার্জন করে আপনাকে যে দিল, এটা কি আপনার কি হারাম হবে না হালাল হবে? হারাম হবে। হারাম হবে। জিনিসটা বুঝতে পারছেন? এই হারাম সম্পদ থাকলে এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আপনার যদি একটা পোশাকের দাম 10 দিরহাম, 9 দিরহাম যদি হালাল হয়, 1 দিরহাম যদি হালাল হয়, আমার নবী বলছেন তোমার এই পোশাক যতক্ষণ পরা থাকবে তোমার নামাজ কবুল হবে না। এই পোশাক তুমি পরিত্যাগ করবা, নামাজ কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহান। এই হলো আপনার বিষয় সংক্ষেপ। এরপরে তওবা কারণ কি? খাউফের এজাহাজার গজবের ভয় যদি ব্যাপক আলোচনা যখন উনি করবে, যা শুনবেন, তাহলে তওবার দিকে ধাবিত হবে। আর তওবার আলামত আছে, পরিপূর্ণ দিনের এলিয়াম শিক্ষা করে আমল করা, জারি কায়েম করা, এনা আছে। দেহ হত্যা, মালের বন্দেগী করা, তারপরে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, এই হলো তওবার আলামত। আর চিকিৎসা কি? মৃত্যু, কবর, হাসর, জাহান্নাম, এগুলো কি স্মরণ করা, চিন্তা গবেষণা করে, বেশি বেশি। বেশি বেশি চিন্তা গবেষণা করে। তারপরে কামেল পীর, যারা ফিকহ তাসুফ তত্ত্ববিদ আলেম বা তাদের ওয়ারাসুল আম্বিয়া বলে যে আলেম, তাদের সোহবত ইখতিয়ার করা এবং মাহফিলে আসা। মাহফিলে আসলে আল্লাহর লোকের আগমন ঘটে, যেখানে আল্লাহর লোকের আগমন ঘটে সেখানে আল্লাহর কথা উচ্চারণ হয়, আলোচনা হয়, যেখানে আল্লাহর কথা আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যখন আল্লাহর রহমত বর্ষিত হয় সেখানে কি তওবার পর ইস্তেকামত থাকা মানে সহজ হয়। সহজ হয়। সুবহানাল্লাহ। শেষ করে আসি ভাই আমার, যারা নতুন আসছেন এখানে তারা পরিপূর্ণ দিনের ছাত্র হবেন কি হবেন না বলেন? ছাত্র হয়ে এলেও শিখতে অসুবিধা আছে। আমাদের ভাই পীর পূজা নাই, আমাদের মাজার নাই, আমাদের কবর নাই, আমাদের পীর সিজদা নাই, আমাদের মোমবাতি নাই, আমাদের আগরবাতিও নাই, আমাদের হারামের কোনো কিছুই নাই। আমাদের কি আছে? আল্লাহর পরিপূর্ণ দ্বীন ইসলাম আছে। আলহামদুলিল্লাহ। এই পরিপূর্ণ দ্বীনে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে, ফিতনা ফিতনার সময়ে যদি কেউ আমার সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে 1টি 100টি 50টি 60টি শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই সুন্নাহ হলো আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত নববিয়্যাহ। সুবহানাল্লাহ। ইয়া কুনু ফি আখিরিজ জামানি উব্বাতুন জুহালুন ওয়া উলামাউ তুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফিসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, তাদের উস্তাদ আলেম হবে, তুসাকুন ফাসিক, যাদের তাসাউফ নাই তাদের ফাসিক বলা হয়েছে। এইজন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেকে বলে যে আমি আলেম, বলেন না সমাজে শরীয়তের আলেম না, আলেম দাবি করে, ঠিক না? মাওলানা রুমি বলছে, বউয়ে মেরা ঘর কাছে মাতনু কুনা সসমে মস্তে কস্তনরা চুপনা। এলাচির ঘ্রাণে মদের গন্ধ লুকাবে কেমন করে হে মাতাল, কিন্তু তুমি লুকাবে কিভাবে মদের প্রভাবে চোখে তোমার দান। হে ভাই, যদি তাসাউফের ইলম না জানেন, সে আলেম দাবি করলে কি আলেম হবে? যদি মাতাল মদ খেয়ে যদি এলাচের গন্ধ ছুটায়, সে এলাচের গন্ধ বের হবে, কিন্তু সে যে মাতাল হইলে চোখ লাল হবে, ধরা পড়বে কি পড়বে না? যে তাসাউফ হাসিল করবে না, সে যে সত্যিকারের কামেল আলেম হবে না, শায়েখ হবে না, ধরা পড়বে কি পড়বে না? এই জন্য মাওলানা রুমি বলেছে যে তুমি মদ খাবা, কিন্তু মদ খেয়ে এলাচির গন্ধ তুমি দিয়ে মদের ঘ্রাণ থেকে দূর করে দিবা, কিন্তু ভাই পারবা না, সব যে তোমার লাল মদের মাতালের জন্য। এই জন্য যারা তাসাউফ ছাড়া আলেম দাবি করে তারা ধরা পড়ে যাবে। এরমে তাসাউফের ইলম না হওয়ার থাকার কারণে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।